হ্যালো, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে এখনের রিডিংয়ে দেখব যে আপনার জীবনের এর পরের জয়। এবং জয় কথাটা যখনই বলি, যারা আপনারা বেশ কিছু মাস ধরে আমার রিডিং দেখছেন জানেন যে আমি কথাটা বলি জয়, জ অন্তস্থ জয়, জে ও ওয়াই জয়, দুটোর কথাই আমি একসাথে বলি। তো চলুন দেখে নেব কোন জয়। দুটো জয়ই অবশ্যই, জে ও ওয়াই জয়, আনন্দ, এবং বর্গের জ অন্তস্থ জয়। আপনার ভিক্টরি বা আপনার প্রাপ্তি হলেই আপনার আনন্দ জয়ও আসবে। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবেন, যদিও বা আপনারা বলেন পুরো মিলে গেল, পুরো মিলে গেল, পুরো মিলে গেল। চলুন, আমি নিয়েছি সেক্রেট রুনস বা পবিত্র রুনস, অনেক পুরনো প্রাচীন এই সিম্বলস, যে সিম্বলসের অনেক কিছুর অনেক মানে, এবং ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জিকে ধন্যবাদ জানিয়ে আপনারা জানেন শুরুতেই কি করতে হয়, লাইক করে দিতে হয়। তো আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, ব্লু তারা, মাদার কোয়ানিন এবং আপনি যাকে যাকে বিশ্বাস করেন, এঞ্জেলস, ঈশ্বর, আল্লাহ, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি এখানে এই রিডিং দেখতে এসছেন। আপনার মনের মধ্যে যা যা চলছে, যে প্রশ্ন আপনি খুঁজছেন, তার উত্তর ডিভাইন জানাবেন এই রিডিংয়ের মাধ্যমে। ওকে, থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, এবং আপনাকেও ধন্যবাদ। এবং আজকের রিডিংয়ের প্রশ্ন কি, যে আপনার জীবনের জয় কি আসতে চলেছে। আমার যারা ভিউয়ার্স, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, তাদের জীবনের জয় কি, জয় আসতে চলেছে, তাদের জীবনের জয় কি, জয় আসতে চলেছে। টাইমলেস জেনারেল কালেকটিভ কি জয় আসতে চলেছে। নিঃশ্বাস নিন, ছাড়ুন, ডিভাইনের কাছে সম্পূর্ণ সারেন্ডার করে। আপনাদের একটা গ্রোথ আটকে গেছে। আজকে আমি জানতে চাইলাম কি আসতে চলেছে, সেখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের একটা গ্রোথ আটকে গেছে। এবং আচ্ছা, এটা আপনাদের একটা গ্রোথ আটকে গেছে। আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করেই যাচ্ছেন, কিন্তু একটা নেগেটিভ সাইকেল, একটা নেগেটিভ প্যাটার্নের মধ্যে আপনি পড়ে গেছেন। সেই নেগেটিভ সাইকেল, নেগেটিভ প্যাটার্নে পড়ে গিয়ে আপনাদের মধ্যে অনেকেরই মনের অবস্থা খুব 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 খারাপ। কিন্তু আপনি ম্যানিফেস্টেশন করা, আপনি বিশ্বাস করা, ডিভাইনের কাছে প্রার্থনা করা, ডিভাইনের কাছে সারেন্ডার করা, আপনি কিন্তু সেটা ত্যাগ করেননি। আপনি আজও প্রচুরভাবে ডিভাইনের কাছে সারেন্ডার করে, ডিভাইনকে বিশ্বাস করে, ডিভাইনের প্রতি আপনার ট্রাস্ট আছে, আপনি সেইভাবেই প্রার্থনা এবং আপনার মতন করে যা যা করার। দেখুন, আপনারা যারা নতুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। পুরনোরা যারা, আপনারা জানেন আমি শর্টস ভিডিওস, নানান কিছু টোটকা রেমেডিস দিচ্ছি, এবং আপনারা তাতে লিখছেনও যে এটা ফলো করছেন, আপনারা লিখছেন, আপনারা জব করছেন, করে আপনারা উন্নতি পাচ্ছেন। যারা কালকে দেখলাম রিডিংয়ে একজন জিজ্ঞাসা করেছেন যে নাম্বার কোথায়, এই আমার নাম্বার দেওয়া আছে, বা ডেসক্রিপশন বক্সে যান, এটা যদি দেখতে না পান ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং সাথে আরও অনেক প্লে লিস্টও পাবেন, এটা করুন, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। তো আপনারা, আপনাদের মধ্যে কিছু জন যারা এই নেগেটিভ প্যাটার্নে আছেন এবং কিছুতে বুঝে উঠতে পারছেন না কি করবেন, কিন্তু 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 আপনি কিন্তু কাজ চালিয়ে গেছেন, থেমে থাকার এনার্জি নেই, ম্যানিফেস্টেশনের এনার্জি আছে, গ্রোথের এনার্জি আসছে। আজকে যে প্রশ্ন আগামী আপনি কি জয় পেতে চলেছেন, আনন্দ পেতে চলেছেন, ভিক্টরি পেতে চলেছেন, সেইখানে লাস্ট যেটা উঠেছে সেইটা কিন্তু ভিক্টরির কথাই বলছে। লাভ রিলেশনশিপ, প্রথম যেটা উঠেছে লাভ, মিউজিক, হারমোনি। আপনার জীবনে যে আনন্দ স্বাচ্ছন্দ্যটা হারিয়ে গেছিল,
যেই জয়, যেই ভালো থাকা, ওকে, যেইটা হারিয়ে গেছিল সেইটা প্রথম কথা আপনি পেতে চলেছেন। এবং আপনাদের মধ্যে কিছু জন আছে, সবাই তো নয়, কিছু জন আছে, ধরুন 60% আপনারা প্রেম সম্পর্কে ভাবছেন, 40% আপনারা তাদের মধ্যে হয়তো 30% আপনারা ভাবছেন আপনাদের কেরিয়ার গ্রোথ নিয়ে, বাকি 10% হয়তো কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করছেন, সেটা লাভ, কেরিয়ার, হেলথ, নেম, রেপুটেশন, অনেক কিছু। কিন্তু যা জন্যেই আপনারা অপেক্ষা করে থাকুন, আপনাদের জীবনে আপনারা যেই প্রয়াস করে যাচ্ছেন, আগামী 3 থেকে 6 সপ্তাহর মধ্যে, 3 থেকে 6 সপ্তাহের মধ্যে, আজকের ডেটটা আপনি মিলিয়ে নিন, আপনারা সেই স্বীকৃতিটা পাবেন। এবার আপনি বলবেন 3 থেকে 6 সপ্তাহ মানে হচ্ছে 1-1.5 মাস, কি করে মনে রাখবো, কি করে এতদিন অপেক্ষা? আরে এতদিন অপেক্ষা করেছেন, হয়তো 3 থেকে 6 থেকে 9 মাস ধরে অপেক্ষা করছেন, হয়তো আপনি প্রয়াস করেই যাচ্ছিলেন, কিন্তু গুড নিউজটা পাচ্ছিলেন না। কোনো না কোনোভাবে 3 থেকে 6 দিনের মধ্যে এমন একটা নেগেটিভ সাইকেলের ক্লিয়ারিং আপনার জীবনে হবে, যাতে করে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি যে ম্যানিফেস্ট করছিলেন, আপনার যে ইচ্ছে পূরণ, সেই ইচ্ছে পূরণ আপনার পূরণ হতে চলেছে। সেই রাস্তায়, সেই পথ ধরে আপনি হাঁটছেন। এবং অলরেডি বলে দিয়েছি যে আপনাদের মধ্যে বেশ কিছু জনের ভালোবাসার সম্পর্কের মধ্যে উন্নতি, আনন্দ, হারমোনি। আপনারা যারা অলরেডি ডিভাইন হারমোনি বিগিন নাও জব করেন, সেই জবটা বন্ধ করবেন না, জব চালিয়ে যান। ক্যান্সেল, পার্চ, ডিলিট 3 থেকে 5 মিনিট, তারপরে ডিভাইন হারমোনি বিগিন নাও 3 থেকে 5 মিনিট, এইগুলো আপনারা করতে থাকুন যারা চালিয়ে যাচ্ছেন। দেখুন, ছোট ছোট টোটকায় সময় বেশি লাগে। যদি আপনার মনে হয় আপনি তাড়াতাড়ি উত্তর পাবেন, তাহলে আপনি ভালো করে রেকি করুন, রেকি শিখুন, রেকি শিখে রেকি করুন। ওকে, তো রেকি কোথায় শিখবেন? আমার কাছে রেকি শিখতে পারেন। আমাদের দেশ জোড়া স্টুডেন্ট ক্লায়েন্টস আছে, 12 বছরের ওপর হয়ে গেল আমরা রেকি শেখাচ্ছি, রেকি শেখাই, আমি ট্যারো রিডিংও শেখাই। ওকে, তো এর পরের কথা যেটা হচ্ছে যে আজকের আলোচনায় আপনার জীবনে কি মানে আগামী দিনে, তো সেখানে আগামী দিনের মধ্যে 3 থেকে 6 দিন থেকে 3 থেকে 6 সপ্তাহের এনার্জি আমি পেলাম। কি জয় আসতে চলেছে, কি জয় আসতে চলেছে। এবার আমি যেটা নিচ্ছি উইচ কি জয় আসতে চলেছে। বাবা, এত ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন কমিউনিকেশন, যে ক্রস রোডটা আপনারা ফিল করেছিলেন, কোথাও না কোথাও একটা স্যাবোটেজের এনার্জি, বা কোথাও না কোথাও আপনাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়েছিল। এখানে যেই এনার্জিটা পাচ্ছি, আপনাদের কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল, থার্ড পার্টি সিচুয়েশন আপনার জীবনে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। আমি অলরেডি বলেছিলাম যে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে চলছেন, এবং সেই নেগেটিভ সাইকেল থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি হতে পারে, বা তৃতীয় পরিবেশ হতে পারে, পরিবেশ, পরিস্থিতি, পূর্বজন্ম, কর্মা। ওকে, তো কি কারণে আপনারা ভুগছিলেন? একটা জিনিস যেটা দেখছি যে পজিটিভ, নেগেটিভ, ফেমিনাইন, ম্যাসকুলাইন, ভালো মন্দের মধ্যে যে একটা টানাপোড়েন চলছিল, আপনাদের মধ্যে কারা কারা ভেবেছিলেন বলুন তো যে সম্পর্কটায় থাকবো না? দেখুন, আপনি যে সম্পর্কে আছেন, আপনি সেই সম্পর্কে সুসম্পর্ক তো হচ্ছে না, দূরত্ব বারবার থেকে যাচ্ছে, দূরত্ব বারবার হয়ে যাচ্ছে, দুঃখ বারবার এসে যাচ্ছে, এই রকম নেগেটিভ প্যাটার্নে থাকতে থাকতে আপনাদের মধ্যে কজন আছেন হাত তুলে বলুন তো যে আপনারা ভেবেছিলেন গিভ আপ করবেন, বা মুভ অন করবেন, বা সম্পর্কে থাকবেন না? হয়তো আপনি ভেবেছেন, বা আপনার মনের মানুষ হয়তো কনস্ট্যান্টলি ভেবেছেন, বা এরকম হতে পারে যে আপনি বেশ কিছুটা পজিটিভ বলে আজকে সেই উত্তরটা আপনি ফেরত পাচ্ছেন যে না, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে, তিনি আবার থাকবেন, আবার কথা বলবেন। একটা ব্যালেন্সের এনার্জি কিন্তু খুব করে আসছে, এবং বেশ 2-4 দিনের রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছি, মনের মানুষ কি জানলেন, বুঝলেন, মানলেন,
আপনারা যে ডিভাইন কাউন্টার পার্ট, আপনারা যে একে অপরের পরিপূরক, আপনারা যে ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইন, দেখুন আমাদের মধ্যেই ডিভাইন ম্যাসকুলাইন ফেমিনাইন রয়েছে একটা মানুষের মধ্যেই, কিন্তু তারপরেও যখন আমরা কোনো সম্পর্ক নিয়ে কথা বলি তখন বলি যে একজন পুরুষ একজন মহিলা শিবশক্তি। তো সেই শিবশক্তি বা একজন পুরুষ একজন মহিলা বা আপনারা যে একে অপরের পরিপূরক, এই জিনিসটা আপনার মনের মানুষ সামহাও উপলব্ধি করেছে এবং উপলব্ধি বহুদিন ধরে করতে 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 আজকে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে সেটা শুধু উপলব্ধি নয়, শুধু অনুশোচনা উপলব্ধি নয়, সেটা কোথাও না কোথাও মানা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি জানলেন, কি বুঝলেন, জানলেন বুঝলেন অনেক কিছু, কিন্তু মানলেন কি মানলেন উনি, এবার কি মানলেন। তো এইখানে আমি এই জিনিসটা পাচ্ছি, আপনাদের মধ্যে কমিউনিকেশন হবে যে ক্রস রোড সিচুয়েশনটার মধ্যে আপনারা বেশ কিছু মাস ধরে ছিলেন। 3, 6, 9 মাসের এনার্জি পাচ্ছি যে আপনারা একটা কথা হচ্ছিল না, আপনি হয়তো তাকে একবার নয় বারবার বুঝিয়েছিলেন যে জানো তো আমরা সোলমেট, তা তিনি এতদিন বুঝতেন না সোলমেট কাকে বলেন, কিন্তু আস্তে আস্তে সেটা ডিভাইন তাকে বোঝাচ্ছেন। এমন কিছু ঘটনা ছবির মতন করে ফ্ল্যাশব্যাকে হয় না যেরকম সিনেমায়, সেরকম যেন তার ভাবনায় তার জীবনে এমন কিছুভাবে এসেছে যে তিনি এটা ভেবেছেন, ভেবে বুঝেছেন, বুঝে মেনেছেন, এইরকম একটা জায়গায়। দেখুন একটা কথা, রিডিংটা শুরু করেছিলাম যে কি জয় আসতে চলেছে, তাতে আমি বলেছিলাম যে আপনারা বহুদিন ধরে একটা কার্মিক সাইকেলে চলছেন, কিন্তু আপনি ম্যানিফেস্টেশন করা বন্ধ করেননি, আপনি ডিভাইনের কাছে প্রার্থনা করা বন্ধ করেননি। তারপরে যেটা আমি বললাম সেটা হলো, তার মধ্যে আমি বললাম লাভ, আমি বললাম যে বেশিরভাগ আমার যারা ভিউয়ার্স লাভ, এবং দেখুন পরের পার্টটায় লাভটাই এসছে, লাভ রিলেশনশিপ আপনার সাথে আপনার স্পাউস, আপনার পার্টনার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্স, যেই সম্পর্কেই থাকুন আপনারা পার্টনার, আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ছিল, যে কমিউনিকেশন বন্ধ হয়ে গিয়েছিল, যেটা আপনারা একটা স্যাবোটেজ এনার্জির মধ্যে ফিল করছিলেন, আপনারা একে অপরের বাড়ি, আপনারা একে অপরের ঘর, কিন্তু সেই ঘর বাড়ির এনার্জিটা যেন মানে সেই শান্তিটা মনের ভেতরে, মানে আমার মন হলো তার থাকার জায়গা, মানে তার ঘর, তেমনি তার মন হলো আপনার, বোঝাতে পারছি, তার মন হলো আপনার থাকার জায়গা, ঠিক আছে। সেই জায়গা, সেই বাড়িটা যেন একটা মানে থাকবো না এরকম একটা জায়গায় চলে গিয়েছিল, কিন্তু আবার আন্ডারস্ট্যান্ডিং হবে, আবার কমিউনিকেশন হবে। 7 আর 8-এর এনার্জি পাচ্ছি, ডেট অফ বার্থের মধ্যে 7, 8 হতে পারে। MRHN, MRHN এর এনার্জি, 1, 3-এর এনার্জি পেলাম, ডেট অফ বার্থ হতে পারে 1, 1, 10, 19, 28, যোগ করলে 1 আসছে। 9-এর এনার্জি, 3-এর এনার্জি, 3, 3, 11, 3, 21, 12, 30 এরকম এনার্জি পাচ্ছি। নামের অক্ষরের মধ্যে জি টি আর ডি আই এর এনার্জি খুব স্ট্রং পাচ্ছি। অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন CKS এই এনার্জিগুলো পাচ্ছি, ওকে। আর রঙের মধ্যে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর আকাশির শেড, সায়ান গ্রিন, স্কাই, আকাশির যত শেডস হতে পারে, আকাশির কম্বিনেশনে কোনো জামা বা আকাশি বেস কোনো জায়গায় আপনি বসে আছেন, আকাশের তলায় বসে, পার্কে বসে হয়তো আপনি ভিডিওটা দেখছেন, বা দেখতে দেখতে এমন কোনো ঘটনা পরিস্থিতি আপনার মনে পড়ে গেল যেখানে অনেক আকাশের তলায় আপনারা বসেছিলেন। এবং দেখুন কি অদ্ভুতভাবে আমি মুখটা ঘোরাতে ক্যামেরার দিকে আর রুমসের দিকে তাকানো ছিলাম, হঠাৎ করে আমার মুখটা ডিভাইন ঘুরিয়ে দিল আর আমার হাতে চলে এলো এই ছবিটা, মিষ্টুর আঁকা এই ছবিটা। দেখুন এখানেও কিন্তু আকাশ,
আপনারা হয়তো এরকম কোনো ছবি ইউটিউবে দেখেছেন, আকাশের এনার্জি আজকে খুব স্ট্রং পাচ্ছি। মনের মানুষের নাম আকাশ হতে পারে, বা আকাশ দিয়ে যে আকাশের যা যা অনেক মানে হয় এরকম মানে হতে পারে, এরকম মানে অম্বর, ওকে, এই রকম কোনো নাম হতে পারে। আর দেখুন, বলতে গিয়ে আমি দেখলাম আমি আজকে আকাশি রঙের নেল পলিশও পরেছি। আজকে আকাশির এনার্জি ভেরি স্ট্রং। আপনাদের মধ্যে কিছু জন হয়তো ফিরোজা পড়েছেন বা পড়বেন। আমি হয়তো আপনাদেরকে বলেছিলাম ফিরোজা পড়ুন, ফিরোজা লাকি, টার্কুইজ। যদি ফিরোজা পড়তে ইচ্ছুক হন তাহলে অরিজিনাল ফিরোজা টার্কুইজের জন্য আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। পার্সোনাল 1:1 রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ আপনি যে দেশেই থাকুন না কেন, আপনি যদি টাকা পাঠাতে পারেন তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রিডিংও করিয়ে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে অনেক কিছু কথা উঠে এলো, অনেকগুলো কথা বললাম। তার মধ্যে জোডিয়াকে, যেটা আমার খুব মনে হচ্ছে লিওর এনার্জি, ওয়াটার এনার্জি, এয়ার এনার্জি ভেরি স্ট্রং। লিব্রা জেমিনাই, অ্যাকিউরিয়াস, তারপরে লিও আমি বললাম, এই এনার্জিটা পাচ্ছি। এবং আপনার মনের মানুষ এমন কোনো প্রফেশনে আছেন যেখানে বুদ্ধিজীবী, দেখুন মাথা খাটিয়ে সবাই কাজ করে, কিন্তু আজকে রান্নাটাও একটা আর্ট। আপনারা জানেন নিশ্চয়ই, আমার রান্নার চ্যানেল আছে। নাচ করাটাও কতটা কি এক্সপ্রেশন দিতে হবে, কি রকম এক্সপ্রেশন হবে, তার মধ্যে কিন্তু শুধু নাচটা অঙ্গভঙ্গি করলে জানলে হবে না, তার বুদ্ধিটা কতটা সেটাও। কিন্তু তারপরেও আমরা যখন বলি বুদ্ধিজীবী বা মাথা খাটিয়ে কাজ করা, তার মানে কিছু একটা অফিসিয়াল ওয়ার্ক, যেখানে তিনি হয়তো দ্য লিডার, দ্য বস, তার বুদ্ধিতে, তার চিন্তাতে, তার ডিসিশনে লোকেরা ডিসিশন নেয়, এইরকম কিছু এনার্জি পিক হচ্ছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কাদের কাদের এনার্জি পিক হলো। বাই, দেখা হবে আবার সন্ধ্যে 7টায়। টাটা 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 টাটা। আর রাত 10টায় ইংলিশ চ্যানেল, হিন্দি চ্যানেল। আপনারা হিন্দি চ্যানেল অনেকে জয়েন করছেন, লিখছেন, ধন্যবাদ।